ভাই এই মাত্র নামাজ পড়ে বাইরেছেন, রোজা রমজানের দিন, আপনার মাথায় টুপি আছে, একটা মিথ্যা কথা বলবেন না। কিভাবে ছোট ইউজারের ভিডিও ভাইরাল করতে হয় সবাইকে বলেন। ধরু মিয়া বলতে বাধ্য করলেন। যাক, নামাজ পড়েছি, মিথ্যা কথা বলবো না। সবার আগে এদিকে ফলো দিবেন, তারপর ভিডিওটা 15 জনকে শেয়ার করবেন, একটা রিপোস্ট করবেন। 5 মিনিটের ভিতরে আপনাদের ভিডিও ভাইরাল হবে। আরেকজনের পোস্টে লাইক করা, গঠনমূলক কমেন্ট করা অথবা তার পেজে ফলো করা, এগুলো করলে নাকি আপনার পেজে এঙ্গেজমেন্ট বাড়বে, ভিউ বাড়বে, রিচ বাড়বে। এর থেকে অবাস্তব আর হাস্যকর সাজেশন পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। আমি বাংলাদেশীয় কয়েকজন ইউটিউবারকে এরকম বলতে দেখেছি যে তাদের পেজে আপনারা গিয়ে লাইক কমেন্ট বা ফলো করার জন্য করলে নাকি আপনার লাভ হবে, আপনার ভিউ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে। ভাই এটা শুধুমাত্র তার লাভের জন্য, তার ভিউ বাড়ানোর জন্য। এতে আপনার এক বিন্দু পরিমাণে লাভ হবে না ভাই, শুধু শুধু আপনার সময় নষ্ট। সো এগুলো আজকে থেকে ইগনোর করুন। আজকের ভিডিওটা আপনারা পুরোপুরি দেখুন। আজকের ভিডিওটা দেখার মাধ্যমে আপনি আপনার পেজটাকে মনিটাইজেশন করার জন্য কি কি করা দরকার, একদম A to Z কন্টেন্ট মনিটাইজেশনের ফুল একটা কোর্স। আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখলে আপনি মোটামুটি আপনার পেজটাকে মনিটাইজেশন করতে পারবেন। আমি 100% গ্যারান্টি দিচ্ছি। ভিডিওর শেষে এমন একটি ট্রিক্স থাকবে যেটা অ্যাপ্লাই করে আমি শত শত পেজকে মনিটাইজেশন করে দিয়েছি। 2026 সালে ফেসবুক মনিটাইজেশনের নিয়ম পুরোপুরি বদলে গেছে। সঠিক কৌশল অবলম্বন করলে মাত্র 7 দিনেই আপনি আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন অন করতে পারবেন। প্রথমে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছি, বিশেষ করে যাদের মনিটাইজেশন সেকশনে এখনো হোয়াইট লিস্ট অথবা নটিফাই দেখাচ্ছে। সুখবর হচ্ছে আপনাদের এই কাজটি যতজনেরা আছে প্রত্যেকেরই প্রায় মনিটাইজেশনের 50% কাজ ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। মানে যাদের ওয়েটিং লিস্ট অথবা নটিফাই দেখাচ্ছে, তার মানে আপনার অর্ধেক মনিটাইজেশন আপনি পেয়ে গেছেন, শুধু আপনি সেটআপটা পাচ্ছেন না। আজকের এই ভিডিওতে আমি দেখাবো বাকি 50% মনিটাইজেশন পাওয়ার জন্য ঠিক কোন কোন কাজগুলো আপনাকে করতে হবে। সবচেয়ে ভালো খবর কি জানেন? মাত্র 2টি গুরুত্বপূর্ণ কাজ ঠিকভাবে করলেই আপনার মনিটাইজেশন সেটআপ পাওয়ার পথ প্রায় পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। মানে যাদের ওয়েটিং লিস্ট এবং নটিফাই দেখাচ্ছে তাদের জাস্ট মাত্র 2টি কাজ করতে হবে। জাস্ট আগামী 7 দিন এই 2টি কাজ যদি আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি কন্টেন্ট সেটআপ পেতে 7 দিনও সময় লাগবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই ছোট্ট ভিডিওটাই আপনার মনিটাইজেশন জার্নির টার্নিং পয়েন্ট হতে পারে। ওকে, তো আগামী 7 দিনের মধ্যে আপনাকে কন্টেন্ট সেটআপ পেতে হলে আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ এবং প্রোফাইল এবং পেজের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেগুলো আপনাকে অন করতে হবে। যাদের কন্টেন্ট সেটআপ টুলটা হাইড হয়ে আছে অথবা শো হচ্ছে না, তারা কিভাবে শো করাইতে পারেন, প্রথম স্টেপ হবে এটা। সেকেন্ড বিষয় হচ্ছে যাদের কন্টেন্ট সেটআপ এখনো পান নাই, তাদের সর্বপ্রথম যেটা করতে হবে স্টার সেটআপ করতে হবে। আর স্টার সেটআপ করার জন্য স্টার সেটআপের কি কি রিকোয়ারমেন্ট, কোনগুলা করলে আপনি খুব তাড়াতাড়ি স্টার সেটআপটা পেয়ে যাবেন। আর স্টার সেটআপ কমপ্লিট হলে আমাদের পরবর্তী পদক্ষেপ হবে স্টার সেটআপকে কাজে লাগিয়ে আমরা কন্টেন্ট সেটআপ করা। আর এই পুরো প্রসেসটা আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব, এবং ধরতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন ফুল একটা কোর্স যেখানে কন্টেন্ট মনিটাইজেশনের সব স্ট্র্যাটেজি কভার করা হয়েছে। ভিডিওর শেষে আমি এমন একটি টিপস শেয়ার করব যেটা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণভাবে কাজ করে। আপনি যদি এখনো মনিটাইজেশন না পেয়ে থাকেন, তাহলে খুব সম্ভবত আপনি সেই একই সমস্যায় ভুগছেন, যেটা প্রায় 90 থেকে 99% ক্রিয়েটরদের মধ্যে দেখা যায়। আর আশ্চর্যের বিষয় হলো এই একটি ঘাটতির কারণে, একটি সমস্যার কারণে অনেক ভালো ভালো পেজও এখনো মনিটাইজেশন পাই নাই। আর ভিডিওর শেষে সেই টিপসটাই আমি আপনাকে একদম ক্লিয়ার করে খোলাখুলি ভাবে দেখাবো। সত্যি কথা বলতে এই টিপসটা একটু জটিল, এটা আসলে সবাই করতে পারে না, কারণ এটা যদি সবাই করতে পারতো তাহলে পৃথিবীর সবার পেজে এখন মনিটাইজেশন থাকতো। কিন্তু ভালো খবর হলো এই জটিল প্রক্রিয়াটিকে আমি এমন ভাবে সহজ করে দেখাবো যাতে একদম নতুন কেউ, যার আগের কোনো অভিজ্ঞতা নাই, যে কিছুই পারে না, সেও ধাপে ধাপে এই টিপসটা ফলো করলে এবং এই টিপসটা তার পেজে অ্যাপ্লাই করলে তার পেজ 100% গ্যারান্টি দিচ্ছি সে মনিটাইজেশন পাবে। আর যদি ঠিকভাবে এই টিপসটা ফলো করেন, তাহলে সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যেই আপনার পেজে কন্টেন্ট সেটআপ চলে আসবে। আর এই টিপসটি আমি এখন পর্যন্ত কোনো ইউটিউবারকে বলতে দেখিনি, সেটা হোক বাংলাদেশি ক্রিয়েটর অথবা ইন্ডিয়ান হিন্দিতে বানানো কোনো ক্রিয়েটরদের। এখন পর্যন্ত আমি ফেসবুক মনিটাইজেশন নিয়ে এই গুরুত্বপূর্ণ সিক্রেট টিপসটি এখন পর্যন্ত কোনো ইউটিউবারকে বলতে দেখিনি। সো এই ভিডিও থেকে আপনি সেই টিপসটি জানতে পারতেছেন যে টিপসটি অ্যাপ্লাই করলে 100% গ্যারান্টি দিচ্ছি, যেটা পরীক্ষিত। আমি নিজে মনিটাইজেশন পেয়েছি এবং আমার স্টুডেন্টরাও মনিটাইজেশন পেয়েছে শুধুমাত্র আমার এই টিপসটি অ্যাপ্লাই করে। তাই প্রতিদিনের মতো আজকেও বলছি, এই ভিডিওর মাত্র কয়েক মিনিট সময় হতে পারে আপনার কন্টেন্ট ক্রিয়েশন লাইফের শ্রেষ্ঠ ইনভেস্ট। তাই বলবো সময় নিয়ে ফ্রি হয়ে ভিডিওটি পুরোপুরি মনোযোগ দিয়ে দেখুন। প্রথমে আপনাকে চেক করতে হবে আপনার যদি প্রোফাইল হয়, প্রোফাইলটা অবশ্যই প্রফেশনাল মোডে অন করা আছে কিনা। তারপর আপনাকে চেক করতে হবে আপনার প্রোফাইলের যে জন্ম তারিখটা দিয়েছেন সেটা 18+ হয়েছে কিনা। মানে আপনার এজ হয়তো বা 18+, বাট আপনি আইডিতে ডেট অফ বার্থ দিয়ে রেখেছেন আপনার 14 বছর 15 বছর বয়স। অবশ্যই আপনার ডেট অফ বার্থ 18+ হতে হবে। আপনার বয়স যাই হোক না কেন, আপনার ফেসবুক আইডিতে ডেট অফ বার্থ অবশ্যই 18+ হতে হবে। যদি 18+ না হয়, তাহলে আপনি কখনোই কন্টেন্ট সেটআপ পাবেন না এবং কন্টেন্ট মনিটাইজেশন টুলসটাই হাইড হয়ে থাকবে, কখনো শো হবে না। এটা আপনাকে প্রথমে নিশ্চিত করতে হবে। আচ্ছা, তো এখন আপনাকে যেটা করতে হবে, প্রোফাইল অথবা পেজ
পেজ স্ট্যাটাসটা আপনাকে চেক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখবেন এটা গ্রিন দেখাচ্ছে কিনা এবং নিচের দিকে রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন এগুলো অ্যাক্টিভ দেখাচ্ছে কিনা। যদি এগুলোর কোথাও কোনো লাল, রেড অথবা পেজ হ্যাজ অথবা প্রোফাইল হ্যাজ সাম ইস্যু থাকে তাহলে অবশ্যই প্রবলেম, আর যদি এগুলো গ্রিন থাকে তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। ওকে, তো এখন আমি আপনাকে গুরুত্বপূর্ণ কিছু সেটিংস সম্পর্কে জানাবো, যেই সেটিংসটি অন করলে আপনার ফেসবুক পেজ মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। অনেকের এই সেটিংসগুলো অন করা থাকে না, আপনাকে জাস্ট একটু দেখে নিতে হবে আপনার পেজের অথবা প্রোফাইলের এই সেটিংগুলো ঠিকঠাক আছে কিনা। যাদের কন্টেন্ট মনিটাইজেশন শো হচ্ছে না অথবা ওয়েটিং লিস্ট অথবা দীর্ঘদিন ধরে ইনভাইট অনলি দেখাচ্ছে, তাদের জন্য এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকের এই সেটিংসটা অন করা নেই, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে এই সেটিংসটা দেখানো ট্রাই করতেছি। সর্বপ্রথম আপনাকে সেটিংসে আসতে হবে, তারপর একটু নিচের দিকে স্ক্রল করে আপনাকে পোস্টে ক্লিক করতে হবে। দেন এখানে প্রথম অপশনে ক্লিক করে এটা অবশ্যই পাবলিক আছে কিনা দেখে নেবেন। তারপরে ব্যাক দিয়ে এখানে রিলস অপশনে ক্লিক করবেন, এখানে এটা পাবলিক করা আছে কিনা দেখবেন। তারপরে ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সবগুলা পাবলিক আছে কিনা অবশ্যই দেখে নেবেন। অবশ্যই সবগুলাই আপনাকে পাবলিক করে দিতে হবে। আমি সবকিছু পাবলিক করে দিলাম। ওকে, তো সেটিংসগুলো করার পরে আপনাকে যেটা করতে হবে, যাদের কন্টেন্ট টুলসটায় হাইড হয়ে আছে, শো হচ্ছে না, তাদের সেখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিয়ে আপনাকে হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে রিপোর্টে প্রবলেমে গিয়ে একটা রিপোর্ট করতে হবে এবং সেখানে আপনাকে বলতে হবে যে আমার সবকিছু ঠিক থাকা সত্ত্বেও এখানে কন্টেন্ট টুলসটাই হাইড হয়ে আছে অথবা শো হচ্ছে না, এরকম একটা লেখা লিখে আপনি সাবমিট করবেন। সাবমিট করলে আপনি সর্বোচ্চ 2 থেকে 3 দিনের মধ্যে আপনার কন্টেন্ট টুলসটাই শো হবে এবং আপনি পরবর্তী পদক্ষেপে আগাইতে পারবেন। ওকে, তো আমাদের তো কন্টেন্ট টুলসটা আমরা শো করে ফেলছি, এখন আমাদের পরবর্তী পদক্ষেপে অনেকে এখানে ইনভাইট অনলি দেখাইতে পারে, অনেকের ওয়েটিং লিস্ট দেখাইতে পারে অথবা নোটিফাই মি অপশন থাকতে পারে। যদি কারো ওয়েটিং লিস্টে এখানে নোটিফাই মি দেখায় তাহলে অবশ্যই নোটিফাই মি এখানে ক্লিক করে রাখবেন, মানে ফেসবুকে নিশ্চিত করা যে আপনি মনিটাইজেশনের জন্য প্রস্তুত। নেক্সট আমাদের কাজ হবে ক্যাটাগরি চেক করা। এমন একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যেটা আপনার কন্টেন্টের সাথে যায়, মানে আপনি কন্টেন্ট আপলোড করেন এক ধরনের কিন্তু ক্যাটাগরি দিয়ে রেখেছেন আরেক ধরনের, এটা কখনোই হবে না। যদি আপনার ক্যাটাগরির সাথে আপনার কন্টেন্টের সাথে ম্যাচ না হয় তাহলে ভাই এই কন্টেন্টগুলো মানুষের কাছে রিচ হবে না, হলেও মানুষ দেখবে না, মিস আন্ডারস্ট্যান্ড হবে। মানে আপনি যাদের কাছে পৌঁছাতে চাচ্ছেন তাদের কাছে না পৌঁছায় উল্টাপাল্টা মানুষের কাছে পৌঁছালে অবশ্যই আপনার কন্টেন্ট মানুষ ইগনোর করবে, আর ইগনোর করলে যেটা হবে আপনার কন্টেন্ট কখনো ভাইরাল হবে না, আর ভাইরাল না হলে অবশ্যই মনিটাইজেশন পাবেন না। ওকে, ক্যাটাগরি চেক করার পরে এখন আপনাকে ফেসবুক পেজে মনিটাইজেশন পাওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে আপনার পেজটি কোন টাইপে খোলা। এটা কি ক্রিয়েটর টাইপ পেজ খুলেছেন নাকি বিজনেস টাইপ পেজ খুলেছেন? যদি বিজনেস টাইপ পেজ খুলে থাকেন তাহলে বিজনেস টাইপ পেজগুলোতে ফেসবুক মনিটাইজেশন একটু লেট করে দেয়, কারণ সেই পেজগুলো স্পেসিফিক ভাবে শুধু বিজনেসের জন্য খোলা। তো আপনি একটু চেক করে নেবেন আপনার পেজটা যদি বিজনেস টাইপ পেজ হয় তাহলে সেটাকে অবশ্যই চেঞ্জ করে আপনাকে ক্রিয়েটর টাইপ পেজে কনভার্ট করতে হবে। সেটা কিভাবে চেক করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনার পেজে সুইচ করবেন, পেজে সুইচ করার পরে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে একটু নিচের দিকে এসে সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে একটু নিচের দিকে গেলে আপনি দেখবেন পেজ সেটআপ নামের একটি অপশন, সেখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখবেন যে পেজ টাইপে ক্লিক করবেন। এখানে দেখেন বিজনেস একটা অপশন আছে এবং ক্রিয়েটর একটা অপশন আছে। আপনার যদি বিজনেসে সিলেক্ট করা থাকে তাহলে অবশ্যই এটা আপনাকে ক্রিয়েটর এই অপশনে সিলেক্ট করা থাকে। সো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা সেটিংস। অবশ্যই এটা দেখে নেবেন আপনার পেজটা কি বিজনেস টাইপ পেজ নাকি ক্রিয়েটর টাইপ পেজ। ওকে, এখন আমাদের পরবর্তী আরেকটি কাজ, আপনার প্রোফাইলে যে ছবিটা আছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমার এই কন্টেন্টের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটা। আপনি যে প্রোফাইল পিকচারটা দিয়েছেন আপনার পেজ অথবা প্রোফাইলে, মানে যেটা নিয়ে আপনি যেটার জন্য মনিটাইজেশনের জন্য কাজ করতেছেন, সেই প্রোফাইল অথবা পেজের যে প্রোফাইল পিকচারটা এবং কভার ফটো দিয়েছেন সেটা 100% আপনার নিজের তোলা কিনা অথবা আপনি নিজে ডিজাইন করেছেন কিনা। সেটা কভার ফটো হতে পারে, লগো হতে পারে, প্রোফাইল পিকচার যেটাই করেন না কেন, হয়তোবা আপনার নিজের ক্যামেরা দিয়ে মোবাইল দিয়ে তোলা এমন ছবি হতে হবে, অথবা আপনি নিজে ডিজাইন করেছেন, অথবা আপনি এমন একটা ছবি আপলোড করেছেন যেটা সোশ্যাল মিডিয়াতে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারনেট জগতে এমন ছবি আর নাই, আপনি নিজে বানিয়েছেন বা নিজে ছবি তুলেছেন, এমন একটা ছবি প্রোফাইল পিকচার এবং কভার ফটোতে দিতে হবে। আই থিঙ্ক আপনি ক্লিয়ার, আমি আর বুঝাতে চাচ্ছি না, বড় করতে চাচ্ছি না। তারপরে আপনাকে অটো ফ্লি অপশনটা অফ করতে হবে। আমরা বেশিরভাগ মানুষ যেটা করে থাকি, আমাদের পেজে যখন আমরা ভিজিট করি, আমাদের কন্টেন্টগুলো দেখি, সেখানে বেশিরভাগ কি হয় ভাই, পেজে ঢুকলে অটোমেটিক ভিডিও প্লে হতে থাকে। আর ভিডিও প্লে হলে যেটা হয়, আমরা আমাদের নিজের কন্টেন্ট দেখার কারণে ফেসবুক এটাকে ভায়োলেশন হিসেবে, স্প্যামিং হিসেবে ধরে নেয়, যার কারণে আমাদের কন্টেন্টগুলো ভাইরাল হচ্ছে না, রিচ দিচ্ছে না ফেসবুক বা রিকমেন্ডেশন দিচ্ছে না এবং কন্টেন্ট ভাইরাল হচ্ছে না। তাহলে আমাকে অবশ্যই সেটিংসে গিয়ে মিডিয়া সেকশন থেকে অটো প্লেটা অবশ্যই অফ করতে হবে। পরবর্তী স্টেপ যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আর্লি অ্যাক্সেস টু ফিচার অথবা জয়েন দ্য বেটা প্রোগ্রাম। এই সুইচটি আপনাকে অন করতে হবে। এটা কিভাবে করতে হবে, সেটিংসে গেলে আর্লি অ্যাক্সেস টু ফিচার এখানে ক্লিক করলে জয়েন দ্য বেটা প্রোগ্রাম, এই সুইচটি আপনাকে অন করে দিতে হবে। সেক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা খুব দ্রুত পাওয়ার সম্ভাবনা থাকবে, অথবা পাশাপাশি ফেসবুকের নতুন যে ফিচারগুলো, আপডেটগুলো, সেগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন।
ওকে, এখন আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে কফি ভিডিও এবং মিউজিকের ব্যাপারটা। এইটা আমরা যেটা করে থাকি, আমরা যখন তখন যে কারো থেকে কপিরাইট মিউজিক আমরা কালেক্ট করার চেষ্টা করি। আর কপিরাইট মিউজিক অথবা কফি ভিডিও যতই কালেকশন করার চেষ্টা করি না কেন, আপনি মনিটাইজেশনের আগে কখনোই অন্য কারো মিউজিক অথবা কফি ভিডিও আপনি আপলোড করতে পারবেন না। মনিটাইজেশনের আগে সেটা যতই কপিরাইট ফ্রি হোক না কেন, দিন শেষে আপনি কন্টেন্ট সেটআপ পাওয়ার জন্য এটা অনেক বেশি বাধা হয়ে দাঁড়াবে। ওকে, তারপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কনসিস্টেন্সি। আচ্ছা, আপনি কি জানেন ফেসবুক সবচেয়ে বেশি মনিটাইজেশন দেয় ওই সব ক্রিয়েটরদের যারা ফেসবুকে রেগুলারলি কন্টেন্ট আপলোড করে। অনেকে ভাবে ফেসবুকে সফল হতে হলে প্রতিদিন ভিডিও দিতে হবে। অ্যাকচুয়ালি এটা সত্য না। মেইন কথা হচ্ছে ফেসবুক যেটা দেখে সেটা হচ্ছে কনসিস্টেন্সি। মানে আপনি যদি ডেইলি 2টা ভিডিও দেন তাহলে প্রত্যেক দিন আপনাকে 2টা ভিডিও আপলোড দিতে হবে, অথবা আপনি যদি সপ্তাহে 2টা ভিডিও দেন তাহলে প্রত্যেক সপ্তাহে আপনাকে 2টা ভিডিওই আপলোড করতে হবে। আপনি আজকে 2টা দিলেন, সামনে 2-3 সপ্তাহ খবর নাই, বা সামনের সপ্তাহে 2টা ভিডিও আপলোড দিলেন, পরে 1-2-3 সপ্তাহ কোনো খবর নাই। আপনাকে যেটা করতে হবে, আপনি ডেইলি ভিডিও আপলোড করলে তাহলে প্রত্যেক দিন ভিডিও আপলোড দিতে হবে। আর যদি সপ্তাহে 2-3টা ভিডিও আপলোড দেন তাহলে প্রত্যেক সপ্তাহে 2-3টা ভিডিও আপলোড দিতে হবে। এটাই হচ্ছে মূলত অ্যালগোরিদম ধরে নেয় যে আপনি অ্যাক্টিভ ক্রিয়েটর। আর আপনি যদি এই সপ্তাহে 2টা দিলেন, পরে 2-3 সপ্তাহ খবর নেন না বা ফেসবুকে ভিডিও দেন না, তাহলে অ্যালগোরিদম ধরে নেয় আপনি একজন ইনঅ্যাক্টিভ ক্রিয়েটর। মনিটাইজেশন পাওয়ার জন্য তারা এলিজিবল হওয়ার পরেও আপনাকে মনিটাইজেশন সেটআপ দেয় না। কম দেন অথবা বেশি দেন, এটা কিন্তু সমস্যা না, কিন্তু আপনাকে নিয়ম মেনে চলতে হবে। মনিটাইজেশন অটোমেটিক্যালি আসবে, আপনি নিয়ে আসা লাগবে না। জাস্ট পলিসিটা আপনাকে মেনটেন করতে হবে। শুধু রেগুলারলি কন্টেন্ট আপলোড করলেই হবে না, পাশাপাশি আপনাকে ফেসবুকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য মাল্টি ফরম্যাট পোস্ট করতে হবে। মাল্টি ফরম্যাট পোস্ট কি? মাল্টি ফরম্যাট পোস্ট হচ্ছে আপনার তো মেইন ফোকাস থাকবে ভিডিও, বাট মাল্টি ফরম্যাট পোস্ট হচ্ছে আপনাকে প্রত্যেক মাসে অন্তত ভিডিওর পাশাপাশি ছবি আপলোড দেওয়া, টেক্সট, স্টোরি এবং প্রত্যেক মাসে অন্তত 1-2টা লাইভ করা। এইটাই হচ্ছে মাল্টি ফরম্যাট পোস্ট। মানে বিভিন্ন ধরনের পোস্ট আপনার পেজে অ্যাক্টিভ থাকতে হবে, কারণ ফেসবুক অ্যালগোরিদম এখন ক্রিয়েটর বিহেভিয়ার ট্র্যাক করে। একজন অরিজিনাল ক্রিয়েটর সব ধরনের পোস্ট তার পেজে করে থাকে। আপনি যদি শুধুমাত্র ভিডিও আপলোড দেন, মনিটাইজেশন পাওয়াটা আপনার জন্য ডিফিকাল্ট হবে। সো আপনি যদি খুব দ্রুত মনিটাইজেশন পেতে চান, সেক্ষেত্রে আপনাকে অন্তত যেটা করতে হবে, আপনার মেইন ফোকাস অবশ্যই লং কন্টেন্ট এবং শর্ট কন্টেন্ট, বাট পাশাপাশি আপনাকে যেটা করতে হবে, প্রত্যেক মাসে অন্তত 1-2টা লাইভ করতে হবে, ছবি আপলোড করতে হবে এবং টেক্সট দিতে হবে। আমাদের অনেকের এমন হচ্ছে ভিডিও ভালো, তারপরে ভিডিওতে ভালো ভিউজও আসে, রেসপন্স ভালো পাচ্ছেন, পেজে কোনো সমস্যাও নাই, ফুল ফ্রেশ আছে, বাট কন্টেন্ট সেটা পাচ্ছেন না। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আপনার হয়তো বা পেজের সাথে কন্টেন্টের সাথে ক্যাটাগরি ঠিক নাই, এখানে মিসলিডিং করতেছেন। সেকেন্ড বিষয় হচ্ছে আপনার ভিডিওতে যেটা বলতেছেন টাইটেল ডেসক্রিপশন হয়তো বা সেটা দিচ্ছেন না, উল্টা পাল্টা দিচ্ছেন। ভিডিওতে একটা টাইটেল, একটা থাম্বনেল আর একটা, এগুলো করা যাবে না। ওকে, তো ভিডিওর এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যারা কন্টেন্ট সেটআপ পাচ্ছেন না, তাদের সর্বপ্রথম একটা সেটআপ করতে হয়, যে সেটআপটা আমরা না করার কারণে আমরা অনেকদিন যাবত এখন ওয়েটিং লিস্ট অথবা ইনভাইট অনলিতে আছি। সেটা হচ্ছে স্টার সেটআপ। আপনি যদি স্টার সেটআপ করে ফেলেন তাহলে আপনার ইনভাইট অনলি এবং ওয়েটিং লিস্ট এটা বাদ হয়ে যাবে, অথবা এটা খুলে আপনার সেটআপটা চলে আসবে আপনার কন্টেন্ট সেটআপে। যদি স্টার সেটআপ করা না থাকে তাহলে আপনি সারা জীবনে ওয়েটিং লিস্ট এবং ইনভাইট অনলিতে থেকে যাবেন। তাহলে আপনাকে আগে স্টার সেটআপটা করতে হবে, কারণ স্টার সেটআপকে কাজে লাগিয়ে অন্তত আপনি কন্টেন্ট সেটআপটা করতে পারবেন। আর স্টার সেটআপ কিভাবে করতে হবে সেই প্রসেসটা এখন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। স্টার সেটআপ করতে হলে আপনাকে অবশ্যই 3টা শর্ত পূরণ করতে হবে। 3টা শর্তের মধ্যে প্রথম শর্ত হচ্ছে এলিজিবল কান্ট্রি, মানে আপনি যে কান্ট্রিতে আছেন না কেন সেটা কি স্টারের জন্য এলিজিবল কিনা, যেমন বাংলাদেশ এলিজিবল কান্ট্রি। সেকেন্ড শর্ত হচ্ছে আপনার পেজে 500 ফলোয়ার থাকতে হবে। আর তৃতীয় শর্ত হচ্ছে আপনার এই 500 ফলোয়ার অবশ্যই আগামী 30 দিন সেম থাকতে হবে। 500 ফলোয়ারের নিচে নামা যাবে না। যদি আগামী 30 দিনে 500 ফলোয়ারের নিচে কেউ আনফলো করে দেয় অথবা 500 ফলোয়ারের নিচে চলে আসে, তাহলে আপনাকে সেম শর্তটা আবার নতুন করে পূরণ করতে হবে। আর যদি আপনি 3টা শর্ত পূরণ করেন তাহলে আপনি আজকে পূরণ করলে আজকে আপনি স্টার সেটআপ পেয়ে যাবেন। আর স্টার সেটআপ পেয়ে গেলে অবশ্যই একটা ট্রিক্স দিচ্ছি, সেটা হচ্ছে স্টার সেটআপটা আপনাকে করে নিতে হবে। যা অনেকের আছে স্টার সেটআপ আসছে বাট সে বসে আছে। সো কেউ যদি ফেস প্রমোট করে অর্গানিক ভাবে ফলোয়ার নিতে চান এবং স্টার সেটআপটা আনতে চান, সেক্ষেত্রে অবশ্যই উপরে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপে। এখন বলবো এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এই টিপসটা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার চান্স 100% বেড়ে যাবে। ফেসবুক সাধারণত সেই ক্রিয়েটরদের সবচেয়ে বেশি মনিটাইজেশন দেয় যারা নিয়মিত এবং কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও আপলোড করে। সেই সব পেজের মধ্যে যাদের পেজে রিচ এবং এঙ্গেজমেন্ট ভালো, শুধুমাত্র সেই পেজগুলোই খুব দ্রুত মনিটাইজেশন পেয়ে যায়। মানে শুধু যে আপনি নিয়মিত বা কনসিস্টেন্স মেনটেন করে ভিডিও আপলোড করলে মনিটাইজ পেয়ে যাবেন বিষয়টা এমন না। সো চাইলে আপনি নিয়মিত হতে পারবেন, চাইলে ডেইলি কন্টেন্ট আপলোড করতে পারবেন, বাট আপনার কন্টেন্টে রিচ আনা, এঙ্গেজমেন্ট আনা, ভিউ আনা, এটা কি আদৌ সহজ কোনো কাজ? আমি আপনাকে খুব সহজে দেখাবো কিভাবে আপনি খুব সহজে আপনার পেজে রিচ এঙ্গেজমেন্ট আনতে পারেন। কারণ আপনি নিয়মিতর পাশাপাশি আপনি যদি রিচ এবং এঙ্গেজমেন্ট আনতে পারেন তাহলে 100% গ্যারান্টি দিচ্ছি ফেসবুক কর্তৃপক্ষ থেকে আপনাকে অটোমেটিকভাবে মনিটাইজেশন দিয়ে দিবে।
এই কঠিন সমস্যার সমাধান আমি প্রায় দীর্ঘ কয়েক বছর ধরে করে এসেছি। আলহামদুলিল্লাহ আমি অনেক মানুষদেরকে মনিটাইজেশন সেটআপ এনে দিয়েছি শুধুমাত্র এই কাজটা করে। আর সেটা সমাধান অর্গানিক ভাবে পেজ প্রমোট করা। মানে আপনাকে ফেসবুকের অফিসিয়াল অ্যাডস ব্যবহার করে রিয়েল ডলার দিয়ে পেজ প্রমোট বা বুস্টিং করে আপনার পেজটাকে র্যাঙ্কিং এ নিতে হবে, ভালো রিচ কিংবা এঙ্গেজমেন্টে পরিণত করতে হবে। অনেকে বলে পেজ প্রমোট করলে নাকি মনিটাইজেশন পাওয়া যায় না, কিন্তু বাস্তবতা হলো আমি নিজে আমার টিএন তহিদ পেজ প্রমোট করে ফলোয়ার পূরণ করেছি এবং মনিটাইজেশন পেয়েছি। শুধু তাই নয়, গত 6 বছর ধরে আমি হাজার হাজার পেজ প্রমোট করেছি এবং প্রমোট করে অর্গানিক ভাবে ফলোয়ার বাড়িয়ে তাদের পেজটাকে র্যাঙ্কিং এ নিয়ে দিয়েছি। এবং বাংলাদেশে এমন কয়েকটা পেজ আছে যারা টপ র্যাঙ্কিং আছে বর্তমানে, যেগুলো আমি নিজে প্রমোট করে দিয়েছিলাম। তার মধ্যে আছে ন্যাকি অফিসিয়াল। ন্যাকি অফিসিয়াল এই পেজটা খুবই অল্প ফলো নিয়েছিল, যেটা এখন বাংলাদেশে মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে ওর কন্টেন্টে, এবং ওনার পেজে এখন বর্তমানে প্রায় 7 লাখের উপরে ফলোয়ার আছে। থটস অফ এমডি খোকন এই পেজটা দেখতে পারেন। এই পেজটাও আমার মাধ্যমে প্রমোট করে নিয়েছিল। উনি ইতালি থাকে প্রবাসে এবং ওনার কন্টেন্ট গুলো এখন লাখের নিচে ভিউ হয় না। এবং ট্রিফটিস ড্রিম এই পেজটা দেখতে পারেন। এই রিসেন্টলি কয়েকদিন আগে এই পেজটা প্রমোট করেছে। এই কয়েকদিন আগে প্রমোট করার তার পরবর্তী কন্টেন্ট গুলো লাখ লাখ ভিউজ, মানে লাখের নিচে কোনো ভিউ নেই ওর এই পেজে। এই পেজগুলো আপনারা দেখতে পাবেন। এরকম স্ক্রিনে যে পেজগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো পেজ আমার মাধ্যমে প্রমোট করেছে। এরকম হাজার হাজার পেজ প্রমোট করেছে, যদিও সবগুলো দেখানো সম্ভব নয় ছোট্ট ভিডিওতে। আপনারা এটা ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন। এবং মোহাম্মদ সোহেল ভাইয়ের আইডি, মামুন আফরানের এই পেজটাও আমি প্রমোট করে দিয়েছিলাম, যেটাতে এখন মনিটাইজ থেকে ইনকাম হচ্ছে। মানজুর ভাইয়ের এই পেজটা দেখতে পারেন, এটাও আমি প্রমোট করে এমন কয়েকটা ভিডিও আছে যেগুলো আমার প্রমোট করার পরে মিলিয়ন উপরে হিট করেছে এবং সে মনিটাইজেশন পেয়েছে। এরকম আমি শত শত পেজের স্ক্রিনশট কিংবা প্রমাণ দিতে পারবো যেগুলো আমার মাধ্যমে প্রমোট করে সে মনিটাইজেশন করেছে। সো যারা এই বিভ্রান্তমূলক তথ্য ছড়াচ্ছে যে প্রমোট করে মনিটাইজেশন পাওয়া যায় কিনা, এমন কয়েকজন ইউটিউবারকে আপনি চাইলে এই প্রশ্নের আনসার দিতে পারেন যে অমুক অমুক পেজ প্রমোট করে মনিটাইজেশন পেয়েছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ শর্ত আছে, যেটা না মানলে আপনার পেজ র্যাঙ্কিং এর পরিবর্তে 100% ডাউন হবে এবং আপনি জীবনে মনিটাইজেশন পাবেন না। শর্তটা হচ্ছে আপনাকে পেজ প্রমোট করতে হলে ফেসবুকের অফিসিয়াল অ্যাডস ব্যবহার করে প্রমোট করতে হবে। 2 নাম্বার হচ্ছে রিয়েল ডলার দিয়ে পেজ প্রমোট করতে হবে। আর 3 নাম্বার হচ্ছে আপনাকে অবশ্যই অর্গানিক ফলোয়ার নিতে হবে। যদি আপনি উপরে 2টা কাজ ফলো করতে পারেন তাহলে আপনার ফলোয়ার 100% অর্গানিক ভাবে আসবে। সেটা হচ্ছে ফেসবুকের অফিসিয়াল অ্যাডস ব্যবহার করতে হবে এবং রিয়েল ডলার দিয়ে প্রমোট করতে হবে। তাহলে কেবল আপনি 100% রিয়েল এবং অর্গানিক ফলোয়ার পাবেন। কখনোই ফেক বা বট ফলোয়ার কিনবেন না, কারণ আপনি দেখবেন ফেসবুকে অনেকে সস্তায় হাজার হাজার ফলোয়ার বিক্রি করতেছে। অল্প কয়েক টাকায় আপনি মোটামুটি 8-10 হাজার ফলোয়ার পেয়ে যাবেন। কিন্তু আপনার এই বট ফলোয়ার অথবা সস্তায় ফলোয়ার কেনার কারণে ফেসবুক যদি ধরতে পারে আপনার পেজ মনিটাইজেশন ইনএলিজিবল হয়ে যাবে। শুধু তাই না, আপনার পেজের রিচ কমে যাবে এবং ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট পলিসি ভঙ্গ করার কারণে আপনার পেজ সাসপেন্ড পর্যন্ত হতে পারে। তাই অটো বা বট ফলোয়ার নেওয়া থেকে বিরত থাকবেন। তাই আপনারা যদি লিগ্যাল ভাবে এবং অর্গানিক ভাবে পেজ গ্রো করাতে চান এবং মনিটাইজেশন এলিজিবল ফলোয়ার অথবা পেজকে র্যাঙ্কিং নিতে চান, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি 100% রিয়েল ডলার দিয়ে পেজ প্রমোট করে দিব। শুধু প্রমোট না, পাশাপাশি আপনার পুরো পেজটাকে আমি অডিট করব। পেজে কোনো সমস্যা আছে কিনা, মনিটাইজেশন পাওয়ার পথে কোনো বাধা আছে কিনা, সেটিংস গুলো ঠিক আছে কিনা, পেজ প্রফেশনাল ভাবে সেট আপ করা আছে কিনা, পেজ যেন কখনো হ্যাক না হয়, নষ্ট না হয়, কোথায় কি কি করা দরকার, এভরিথিং বিষয়গুলো আমি দেখে প্রফেশনালি আপনার পেজটাকে সেট আপ করে দিব এবং প্রপার স্ট্র্যাটেজি দিয়ে আপনার পেজটাকে আমি প্রমোট করে দিব। তবে একটা কথা মনে রাখবেন, আমি সবার ক্ষেত্রে বলতেছি, আপনি যে আমার মাধ্যমে পেজ প্রমোট করতে হবে এবং পেজ প্রমোট করাই লাগবে বিষয়টা এমন না। একটা কথা মনে রাখবেন, আপনি পেজ প্রমোট তখনই করাবেন যখন আপনার ভিডিওর উপর আপনার কনফিডেন্ট আছে, মানে আপনার ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছালে আপনার ভিডিওগুলো মানুষ দেখবে, এরকম কনফিডেন্স যাদের আছে শুধুমাত্র তারাই পেজ প্রমোট করাবেন। অন্যথায় আপনি ভাই পেজ প্রমোট করিয়ে ফলোয়ার নিয়ে অর্গানিক ভাবে যতই ফলোয়ার নেন না কেন, আপনার কন্টেন্ট যদি ভালো না হয় আপনার ভিডিও জীবনে ভিউজ আসবে না। অতএব যাদের ভিডিওগুলো ভালো মানুষ দেখবে বলে আপনার বিশ্বাস হয়, ওইরকম কনফিডেন্ট আছে, তাহলে আপনি যদি আজকে পেজ প্রমোট করা নিতে পারেন, অর্গানিক ভাবে 20 থেকে 50 হাজার ফলোয়ার নিতে পারেন, তাহলে আপনার পেজটা সুপার অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি কন্টেন্ট আপলোড করা মাত্রই লাখ লাখ ভিউ এবং মিলিয়ন মিলিয়ন ভিউতে হিট করার সম্ভাবনা থাকবে যদি আপনার কন্টেন্ট ভালো হয়। কারণ আপনার ভিডিও যদি ভালো না হয়, যতই প্রমোট করেন মানুষের সামনে ভিডিও পৌঁছাবে ঠিকই, কিন্তু মানুষ আপনার ভিডিওটা ইগনোর করবে, স্ক্রল করে চলে যাবে। আর মানুষ আপনার ভিডিওটা যত বেশি স্ক্রল করবে, ইগনোর করবে, তত আপনার কন্টেন্ট অথবা আপনার পেজ ডাউন হতে থাকবে, আপনি জীবনে পেজে মনিটাইজেশন পাবেন না। সো যাদের পেজ 100% লিগ্যাল ভাবে অর্গানিক ভাবে গ্রো করে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আনতে চান, আমার উপরে হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি 100% লিগ্যাল ভাবে রিয়েল ডলার দিয়ে প্রমোট করে ফলোয়ার এনে আপনার পেজটাকে আমি ইনশাআল্লাহ সেটআপ করে দিব। ভিডিওটি এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।